ইলেকশন কমিশন বলছে শর্ত পূরণ করি নেই, আমাদের চিঠিতে লিখছে, আমরা সেই চিঠির পূর্ণ ব্যাখ্যা দিয়েছি। তার মধ্যে দেখেন 22টি জেলার তথ্য তারা তদন্ত করেছে, 2টি পায়নি। আমরা তো দিছি 34টি জেলার তথ্য, ওনারা 34টি করলে তো মানে হলো 32টি পেয়ে যেত, ওনারা 34টা করেননি কেন? তাই না? এটা তো আমাদের উপর জুলুম করতেছে। 308টা কমিটি দিছি, উনি 36টা করলো একবার, 82টা করলো একবার, সেগুলো স্থগিত করলো, পরে 66। উনি তো একবারও সব জায়গায় গেলেনই না। আমার কাছে প্রমাণ আছে, না গিয়েই বলতেছে আমার বাসায় বিয়ের কাজ, পরিবার ব্যস্ত, আপনি একটু আমার তদন্তের ফাইলটা মেইলে দিয়ে দেন, আমি ওকে লিখে দিচ্ছি, কাউকে কিছু বললেন না। এই যে মেইলে পাঠাইলাম, সেটা তো তদন্ত করতে আসলোই না। এটা ক্রাইম নাকি ভালো কাজ বলেন, তাই না? অবশ্যই আছে। আমি প্রকাশ করিনি, আমি মুখ দিয়ে বলছি। আপনি না, আপনি হলো এটা আমার কাছ থেকে নিয়ে নেবেন, শেষেই নিয়ে নেবেন, সমস্যা নাই। তো এই সামগ্রিক ব্যবস্থাপনায় দেখেন, এই ইসি আপনি বলছেন শর্ত পূরণ না করলে চাপ দিয়ে নিচ্ছি, হ্যাঁ খুব ভালো বলছে। এই ইসি মান্না ভাইকে নিবন্ধন দেয়নি, কোর্টে যেয়ে প্রমাণ করে আনতে হয়েছে। এই ইসি সাকিব ভাইরে নিবন্ধন দেয়নি, কোর্ট থেকে গিয়ে করে আনতে হয়েছে। এই ইসি এবি পার্টিকে নিবন্ধন দেয়নি, কোর্ট থেকে গিয়ে করে আনতে হয়েছে। আমার প্রশ্ন হলো, এই যে নূর এবি পার্টি যারা, তারপরে দুদিন আগে রিপাবলিকান পার্টিকে দিল, তাদের শুধুমাত্র একটা মাত্র কেন্দ্রীয় অফিস। এই ইসি এতগুলো দলকে নিবন্ধন দিল না, রিফিউজ করলো, কিসের জন্য? শর্ত পূরণ করার জন্য। তারা গেল কোথায়? কোর্টে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তাদের জন্য কোর্টে দেওয়ার জন্য সময় ছিল, তাই তারা কোর্টে দেয় নিয়ে আসছে। এটা নির্বাচনের আগ মুহূর্তে আইসা সে আমাকে কোর্টে দেওয়াতে বলার উদ্দেশ্য হলো আমাকে এই নির্বাচনে সে অংশগ্রহণ করতে দেবে না। আমি তো তাকে চাপ দেব যে আমি মার্চ মাসে থেকে কাজ শুরু হয়েছে, সে এতটুকু সময় নিল কেন? এটা তো একটা প্রক্রিয়া। আমি যদি না পাই নিবন্ধন, আমি নির্বাচনে অংশগ্রহণ করবো কিভাবে? আমি আমার দলের লোকেরা কিভাবে পার্টিসিপেট করবে? এখানে মার্চ মাসে দিলাম, পুরো 2টা মাস ফাইল ধরেই নাই তারা। কেন ফাইল ধরে নাই? এনসিপিদের আবেদনের সময় বাড়াতে হবে, তাদের সময় তাদের চাইতে অনুযায়ী সময়টা বাড়াই দিল। আমি আগে ফাইল দিলাম, আমরা তদন্তটা আগে করবে না করে এনসিপি তো ঠিকই হ্যাডাম আছে গলায় পাড়া দিয়া নিয়ে যাওয়ার, সাপলাল দিবে না সেটাও কলি আকারে নিয়ে গেছে না, তারা চাপ দিয়ে নিয়ে গেছে না। তো সেটা আমার ক্ষেত্রে আপনি কেন বলেন যে আমি চাপ দিয়ে নিচ্ছি? আমরা নিজের উপরে চাপ দিচ্ছি, তাদের উপরে চাপ দিচ্ছি না। শুধরাতে হবে। এরা 14 সালের একটা ভালো ভোট করছে, 18 সালে আরও একটা ভালো ভোট করছে, 24 সালে আরও ভালো ভোট করছে, 2 মেয়র নির্বাচনেও ভালো ভোট করছে। এটা কেমন ভালো এই দেশের মানুষ জানে। এই ভালো ভোট আমরা সামনেও কি এরকম ভালো ভোট চাইনি বলেন? হ্যাঁ, সামনে আমরা এরকম ভালো ভোট চাই না। তাহলে সেই ভালো ভোট না হওয়ার জন্য এই ভালো মানুষগুলোকে একটু কামারের দোকানে পাঠাইতে হবে, গিয়ে এগুলোকে ধারালো বানায় আনতে হবে।